করছে গো? ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চিত্রা, বিচিত্রা, সুদেবী, রঙ্গদেবী সকল সখীগণ আমার রাধা মাধবের শয়ন মন্দিরে শয়ন শয্যা দর্শন করছে। কিন্তু দর্শন সকলেই করছে, কিন্তু তাদের হৃদয় মাঝে কি হচ্ছে গো? একটা শোকের ছায়া বইছে। তো আজ সকলের অন্তরে কিন্তু একটা বিরহ আছে। তবে সর্বাগ্যে একটা কথা, সমস্ত গৌর ভক্তের চরণে শতকোটি দণ্ডবত জানিয়ে আমি গৌর গোবিন্দের লীলা কথা বর্ণন করতে চলেছি। তবে আমার চলাই বলাই হয়তো যথেষ্ট ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমায় নিজ নিজ কন্যা জ্ঞানে এবং নিজ নিজ ভগ্নী জ্ঞানে এই অধম মনীষা মণ্ডলকে ক্ষমা করে দেবেন। আর এখনকার গীতব্য বা আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী কুঞ্জ বিলাস বা কুঞ্জ ভঙ্গ। তাই আজ শ্রীধামে শ্রী বৃন্দাবনে ললিতার সখী ললিতা বিশাখা সকলে সখীর অন্তরে মাঝে একটা বিরহের ছায়া নেমে এসেছে। তারা যুগল দর্শন করছে, খুব আনন্দ পাচ্ছে গো, খুব আনন্দ পাচ্ছে। তথাপি যুগল ভেঙে দিতে হবে বলে কি করছে না, আজ হৃদয় মাঝে হৃদয় মাঝে কি না শোকের ছায়ার জমাট বাঁধছে যে এবার তো আর যুগল দর্শন করতে পাবো না, এবার আর যুগল দর্শন করতে পাবো না। তাই আজ রাধে 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 রাধে। তো আজ শোকের ছায়া নামছে, তবুও কিন্তু জাগাতে হবে, উপায় নেই। কেন না রাধারানীর ঘর ভালো নয়। এখানে যদি গোবিন্দের সঙ্গে শয়ন মন্দির আলোকিত করে শয়নে থাকেন তাহলে কিন্তু আর রাধারানীকে ঘরে লবে না। তাই রাধারানীর কথা ভেবে সকলে সখীগণ বলছে, হাই হাই মোদের কি হলো, জাগহ বিশ্বভানু নন্দিনী মহন যুবরাজে আকরুণ পুন বালক অরুণ উদিত মোদিত প্রমোদ বদন রে আকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত প্রমোদ বদন রে। চমকি চুম্বি চঞ্চরে পদ মেনিক সদন সাজে। চমকে চিন্তি চিন্তি নমন মেনিক বদন সাজে। চমকি উঠি চুম্বন করে, চমকি ওঠে চুম্বন করে, চমকি উঠি চুম্বন করে। ফুলে বসে থাকিতে না রে, চমকি উঠি চুম্বন করে। বসে থাকিতে না রে, চমকি ওঠে চুম্বন করে। নিধুবেনে কেলিকুঞ্জে শ্রী রাধা মাধব আমার অতি অলসে নিদ্রিত আছে। আজ শয়ন মন্দির আলোকিত করে শয়নে আছে। আর এদিকে কি হয়েছে গো, কোমদিনী বদনতে জল মধুকর, কোমদিনী বদনতে জল
ত্যাগ করে চলে আসছে। কে গো? না, আমারটা বেড়ে গেল, খোলটা বাড়াও। তো আজ কি হয়েছে? কুমুদিনীর বদন ত্যাগ করে অর্থাৎ শালুক ফুলের মধু পান করছিল ভ্রমর। প্রভাত আগত জেনে তড়া করে চলে আসছে কুমুদিনীর বদন ত্যাগ করে। কি বলছে ভবাবিষ্ট পদকর্তা? কুমুদিনী বদনতে জল মধুকর। কুমুদিনীর বদন ত্যাগ করে মধুকর চলে আসছে কোথায়? না কমল নিয়রে আসি মিলল সৎ। কমল অর্থাৎ পদ্ম ফুল। এই কোমল ফুল রাত্রে বেলায় প্রস্ফুটিত হয়, আর সূর্য উঠলে সূর্যের জ্যোতিতে বন্ধ করে দেয়। কি বন্ধ করে দেয়? না পাপড়িগুলো। কিন্তু ভ্রমর কি করছে? ফুলে বসে মধু পান করছে, কুমুদের মধু পান করছে। কিন্তু এমতো সময় প্রভাত আগত। প্রভাত আগত জেনেই আজ তড়া করি কুমুদে গিয়ে কুমুদে থেকে পদ্ম ফুলে অর্থাৎ কমলে আসছে, আবার গিয়ে কুমুদে বসছে, আবার কমলে বসছে, আসা যাওয়া করছে। ভ্রমর মনে মনে চিন্তা করছে, যদি ফুলের মধ্যে মধু পান করতে করতে যদি ফুলের মধ্যে আটকা পড়ে যায় তাহলে তো আমি মারা যাব। তখন পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো ভ্রমর, তুমি ফুলের মধু পান করতে করতে চমকি চমকি উঠে যাচ্ছ কেন? ওগো, আমি কেন উঠে যাচ্ছি জানো? যদি ফুলের মধ্যে আটকা পড়ে যায় তাহলে আমার প্রাণ যাবে। তো পদকবি বলছে, না না, তোমার প্রাণ যাবে কেন? তুমি তো কত শক্ত কাঠকে কাটতে পারো, তা সামান্য ফুলের পাপড়িগুলো কেটে বেরোতে পারবে না? ভ্রমর বলল, না, আমায় বলো না, তুমি আমায় বলো না, আমি সইতে পারি না। বলো না আমায় বলো না, আমি সইতে পারি না। না না, আমায় বলো না, আমায় বলো না, কেন আমায় এ কথা বলছো তুমি? বলো না, আমি কেমন করে পারি যে আমায় সারা নিশি আনন্দ দিল, আনন্দ দিল, ওগো যার বক্ষে বসে আমি সারা নিশি বক্ষ সুধা পানে করিলাম। পানি করি বলো না, বলো না, বলো না, তার কমল অঙ্গে আমি কেমন করে আঘাত করি, তুমি আমায় বলো না। তুমি আমায় বলো না না, তার চেয়ে আমি ওই লাল ফুলের মধু নিয়ে এসে সাদা ফুলে মিশিয়ে দিয়ে আমি এখন যুগল দর্শন করি। আর এদিকে প্রভাত আগত জেনে ঘুঘু পাখিরা ডাকছে। আর কারা ডাকছে গো? এদিকে মেনে নিশি নেই জেনে সকল পাখিগণ ডাকছে, আর এদিকে ঘুঘু 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 করে ডাকছে। আর রাধা মাধব আমার কি করেছে গো? রাধারানী আমার গোবিন্দের কাছে শয়নে আছে। কেমন ভাবে? বরজ কুলজ জলজ নয়ানি ঘুমল বিমল কমল
পুরজ পুরজ চলো তো বয়নে চলো তো বসন পুরুদমদন রে অলরবনদ কমল বয়ানি ঘুমল বিমল কমল বয়ানে রে কিতলালিশ ভুজবালিশ আলিশ নাহি তেজে আর দিত বালিশ দিত বায়ালিশ আলিশ তোর তেজ বরজ কুলজ জলজ নয়ানি ঘুমল বিমল কমল বয়ানি কিত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে আজ নাগরে রে বাহু ওরে বালে নগরের বাহ তুলে বলে নগরের বাহু দুলে বলে রায়ধনে আমার ছাড়ে আলে নাগরের বাহু করে বালে রাই ধনি আমার ছাড়ে না রে নগরের বাহু তুলে ধরে রায়ধনি আমার ছাড়ে আলিস নাগরের বাহু করে বালে রাই ধরি আমার ছাড়ে আলে নাকি কেউ এমন পারে রাই ধরি আমার ছাড়ে আলে রাই তারি না রে রাই ধরি আমার ছাড়ে আলে নগরের বাহু তুলিয়া ধরে আজ প্রাণনাথের ভুজলতাকে বালিশ করে কমল বয়ানি আমার কি করছে গো আজ কমল বয়ানি কি করছে না আলিশ ছাড়ছে আলিশ ছাড়ছে আর এদিকে টুটল কিয়ে ফুল ধনুগুণ কিয়ে রতিরনে ভেল শুনতুন সমর মাঝ পাওয়াল লাজ রতিপতি ভয়ে ভাজে ওই ভাজে মদনের 5টি বাণ কামদেবের 5টি বাণ গো কি কি না মদন মাদন মোহন শোষণ স্তম্ভন এই বাণ 5টি খুব মানে যেখানেই যাই সেখানে জয়ী হয়ে আসে তো ইহ জগতে যদি কোনো যোদ্ধা গো কেউ যুদ্ধ করতে পারে সে যদি প্রত্যেক জায়গায় গিয়ে ওই কবাডি খেলাই বলুন ভলি খেলাই বলুন যেখানে যাবে ম্যাচ জিতে চলে আসবে হ্যাঁ কাপ নিয়ে আসবে হ্যাঁ তো এরকম যদি হয়ে থাকে তাহলে বড় আনন্দ হয় বা তিনি ভিতরে ভিতরে একটা সাহস পান যে আমি জিতবো আমি বড় জয়ী হ্যাঁ তাই আজ কি হয়েছে আজ কামদেবের 5টি বাণ মনে বড় গর্ব হয়েছে কেন না আমি যেখানেই যাই আমি সবাইকে জয়ী করতে পারি এই যে মদন মাদন মোহন শোষণ স্তম্ভন ব্রহ্মার মানস পুত্র মানস হতে সৃজন করেছিল এক পুত্রকে মানস পুত্রকে সৃজন করে ব্রহ্মা 5টি বাণকে তাকে দিল তাকে দিয়ে বলল পুত্র এই 5টি বাণ তোমাকে দিলাম তুমি সৃষ্টি কার্যে ব্যবহৃত করবে তো সম্মুখে ব্রহ্মাকে ব্রহ্মার মানস পুত্র বলল কি বলল গো বলল পিতা বাণ 5টি যে আমাকে দিচ্ছ কার্য করতে হরিবল 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 তো বাণ 5টি যে আমাকে দিচ্ছ কার্য করতে তা এই বাণ 5টি কার্যকারী বটে কিনা আমি একবার পরীক্ষা করব তাই কাকে পরীক্ষা করলো বাবা সম্মুখে ছিল পিতা ব্রহ্মা ব্রহ্মাকে কি করলো যেমন না বাণ মারলো ব্রহ্মা বাণের জ্বালা সহ্য করতে না পেরে সম্মুখে ছিল শ্রীয় কন্যা অর্থাৎ নিজের কন্যা সন্ধ্যা সন্ধ্যাকে আলিঙ্গন করলো সন্ধ্যাকে হরণ করলো তাই বাবা সন্ধ্যা লজ্জায় ভয়ে অন্ধকার হয়ে যাচ্ছিল আমরা প্রদীপ জ্বালিত সন্ধ্যাবেলা তাই না গো
আমরা প্রদীপ জ্বালি, কেন জ্বালি তা আমরা জানি। হয়তো অনেক কারণ থাকতে পারে, নানা মুনির নানা মত। তো কেন না, ওই সন্ধ্যা দেবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। তো সন্ধ্যা দেবীকে সন্ধ্যার প্রদীপ দিয়ে প্রজ্বলিত করে আলো দেখায় গো। তো যাই হোক, আমরা আসল কথায় কথায় যাই, সময় কম, আসল কথায় কথায় চলে যায়। তো আজ কি হয়েছে, তো দ্বিতীয়ত বান মারে, এই যে মদন মদন মোহন স্তম্ভন, এই বান মেরেছিল ইন্দ্র। ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিল। রাজা যজাতি নিজের যৌবন নিয়ে কাম কেলি করে আশা মেটাতে পারেনি। এক কথায় এই বান 5টি বহু মুনি ঋষিকে বধ করেছিলেন। তাই মনে মনে চিন্তা করলো, আমি বড় যোদ্ধা, আমি সব জায়গায় জয়ী হয়েছি, তাই আমি আজ গোবিন্দকে পরীক্ষা করব। পিতবাস, হে পিতবাস, আজ আমি তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি কেমন আমার বানের জ্বালা সহ্য করতে পারো। তাই তুনে 5টি বান লয়ে কি করেছিল গো, তুনে 5টি বান লয়ে আজ কামদেব চলে আসছে মদন মোহন শোষণ স্তম্ভন, এই বান 5টিকে লয়ে আজ কার কাছে আসছে, গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে এসে কি করছে গো, বলছে হে পিতবাস, আজ আমি তোমায় পরীক্ষা করব। এই বলে কি করলো, বান 5টি গোবিন্দকে লক্ষ্য করে ছুটতে লাগলো। প্রথমত পাঠালো কাকে গো, মদনে গেল। মদনে গোবিন্দকে স্পর্শ মাত্র কি করলো না, ফুল হয়ে গোবিন্দের চরণে পড়লো। এবার দ্বিতীয়টা পাঠাচ্ছে, মদন গেল, এবার মাদন গোপীরূপ ধারণ করলো। গোপীরূপ ধারণ করে কি করলো, গোপীরূপ ধারণ করে গোবিন্দের চরণ সেবায় রত হচ্ছে। তৃতীয়ত গেল কে, মদন মোহন শোষণ স্তম্ভন। এইভাবে বান 5টি গোবিন্দকে স্পর্শ মাত্র কি হলো গো, আপন স্বভাব ভুলে গেল। আপন স্বভাব ভুলে গেল। গোবিন্দকে স্পর্শ মাত্র বলছে, গোবিন্দের স্পর্শ যেজন না করেছে গো, বলছে সে যাউক ছারখার সেই বপু লোহা সমমানী। আমার গোবিন্দকে স্পর্শ করেছে, সে কি আর লোহা থাকতে পারে গো? তখন কি হচ্ছে না, লোহাও সোনা হয়ে যায়। আমার গোবিন্দকে যদি কেউ একবার পরশমণির স্পর্শ পায়, তাহলে লোহাও সোনা হয়ে যায়। তাই আজ লোহা সোনা হয়ে যায় রে, লোহা সোনা হয়ে যায় রে, লোহা সোনা হয়ে যায় রে, লোহা সোনা হয়ে যায় রে। পরশমণির স্পর্শ পেয়ে লোহা সোনা হয়ে যায় রে। ওই পরশ মনির পরশ পেয়ে আপন স্বভাবে যাই গো ভুলে, মনির পরশ পেয়ে, আপন স্বভাবে যাই গো ভুলে। ওই পরশ মনির পরশ পেয়ে সত্য সোনা হয়ে যায় রে। তার স্পর্শ নহে যারে, সে যাওক ছাড় খার সেই বপু লোহা সমমানী। হ্যাঁ গো, আমরা জন্মগ্রহণ করেছি, ধরাতলে এসেছি, নিজের কর্মের গতানুগতিতে আমরা যেমন কর্ম করেছি সেই গৃহে আমরা স্থান পেয়েছি। হ্যাঁ, তো সেই গৃহে যে স্থান পেয়েছি, স্থান পাওয়ার মাত্র আমরা যদি একবার গর্ভে যেদিন ছিলাম বা গোবিন্দের কাছে যখন ছিলাম, আমরা মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র উপাশ্রিত, তদমন্ত্র বিস্মৃত যেন গর্ভবাসন পুনঃ। যেদিন আমরা 7ম মাস মাতৃগর্ভে ছিলাম, সেদিন মলমূত্রের দুর্গন্ধ, কৃমিকীটের দংশনের জ্বালা সইতে না পেরে গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমায় কৃপা করে ধরা চলে নিয়ে চলো, ধরা চলে নিয়ে চল,
দিয়ে তোমার নামে করব, তোমার ভজনা করব, তোমার গুণান কীর্তন করব। গুণান কীর্তন করব। কিন্তু সকল গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা কি তা করি গো? সেই কথা দেওয়া কথা কি আমরা পালন করি? আমরা জানি না। এই এই গ্রামের ধরুন একটা বড় মোড়ল, সেই মোড়লকে আমি যদি জিজ্ঞাসা করি কি গো তুমি এই গ্রামের কে, তা বলবে আমি এই গ্রামের মোড়ল। না বাবা, এ কথা কখনো মুখে আনাও পাপ। আমি এই গ্রামের বড় ধনী ব্যক্তি। আমাদের স্বরূপ একটাই, কি না আমরা আমাদের কর্মের গতানুগতিতে ধরাতলে নেমে এসেছি। আমাদের একটাই পরিচয় বাবা, কি আমরা নিত্য কৃষ্ণ দাস। তাই তো গ্রন্থে বললেন, জীবী নিত্য কৃষ্ণ দাসে তাহি ভুলে গেল, তাহি ভুলে গেল, মায়ার পিশাচি তার গলায় বাঁধিল, গলায় বাঁধে। তাহলে আমাদের স্বরূপ অর্থাৎ প্রত্যেক জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমরা সেখান থেকে এখানে এসেছি। যদি সেই পরশমণির সন্ধান না রাখি গো, তাহলে আমরা লোহা, সেই লোহাই হয়ে থাকবো, লোহাই হয়ে থাকবো। সেই পরশ পেয়ে সোনা কখনো হতে পারবো না, পরশ না পেলে। তা যাই হোক, এবার মদন মাদন মোহন স্তম্ভন সকলে গেল। গিয়ে কি করলো গো? কেউ গোপী, কেউ ফুল হয়ে গোবিন্দের চরণ সেবায় রত হয়ে গেল। তা যেমন না রত হয়েছে, তুন দিকে চেয়ে দেখছে, পিঠে তুন ছিল তো, তা তুন দিকে তো পিঠে বাবা তুন লাগানো ছিল। হ্যাঁ, এখানে তুন থাকে না গো। দেখবেন যারা গান্ডীবধারী যুদ্ধ, যারা যোদ্ধা, তাদের দেখবেন এখানে তুন থাকে, তাই না? ধনুর বাণকে মারবার জন্য। তা ফিরে দেখছে, তাই তো আমার তো তুন শূন্য হয়ে গেছে, তাই লজ্জা লেগেছে। লজ্জায় প্রাণ ভয়ে অন্যদিকে চলে গেছে। যেমন নাই অন্যদিকে একটু গেছে, অমনি ললিতা ধরে ফেলে বলছে, ও মদন, যাচ্ছ কোথায়? না মানে 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 চলে যাচ্ছে। কেন? পরাজিত হয়ে গেছে তো। যুদ্ধ করলো বটে, কিন্তু জয়ী হতে পারলো না। আর জয়ী হতে পারলো না, কে জয়ী হলো গো? কে জয়ী হলো? গোবিন্দ। গোবিন্দের কিন্তু মদন মোহন নাম ছিল না। যখন এই কামদেবের অর্থাৎ এই মদন মাদন মোহন শোষণ স্তম্ভন বাণগুলোকে নিজে নিজে জিতে নিয়েছে, তখন থেকেই কিন্তু আমার গোবিন্দের নাম দিয়েছিল মদন মোহন। হ্যাঁ, তা যাই হোক, এদিকে কামদেব ভয়ে পলায়ন করছে, ললিতা ধরে ফেলেছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, মানে আমি মানে হ্যাঁ ললিতা, হ্যাঁ ললিতা, আজকের মতো তুমি আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি ললিতা, আমি এই মধুর বৃন্দাবনে, আমি বৃন্দাবনে আর কোনদিন আসব না গো। মধুর বৃন্দাবনে আর কোনদিন আসিব না। মধুর বৃন্দাবনে আর কোনদিন আসিব না গো। মধুর বৃন্দাবনে আর কোনদিন আসিব না গো। পরেক্ষণে চিন্তা করছে, না না আসবো, কেন আসবো না? এই মধুর বৃন্দাবনে আসার জন্য সবাই লালায়িত, তাই না গো? কার না চাই বলুন তো হরিনাম কীর্তন শ্রবণ করব? আর কারিবা না মন চাই যে ওই মধুর বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের বদন দর্শন করব, হ্যাঁ ধাম দর্শন করব, পরিক্রমা করব? কার না মন চাই? সবার চাই। কিন্তু কামদেব আজ বলছে এই মধুর বৃন্দাবনে আসবো না। কিন্তু কামদেবের চৈতন্য যখন ফিরে পেল, না না, এ আমি কি ভুল কথা বলছি? যে বৃন্দাবনে সবাই আসতে চায়,
আর সেখানে আমি আসবো না বলছি? না না, আসবো। কেমন ভাব নিয়ে আসবো জানো? আমি আসবো, যাব, যুগল হেরবো, কামে ধনু নিয়ে আসবো না গো। আমি আসব যাব যুগল হেরব আমি ধনুক নিয়ে আসব না আমি গো। আসিব যাব যুগল হেরিব কামে ধেনু নিয়ে আসিব না গো। আমি বৃন্দাবনে আর কোনো আসবো না গো। আমি বৃন্দাবনে আর কোনদিন আসব না মাধুরী গো। বৃন্দাবনে আর কোনদিন আসিব না গো। এবার মদন পলায়ন করলো। এদিকে বিপদে পড়ল যুবতী বৃন্দ। গুরুজন গতি কহে মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ। রসবতী রস রাজে। এদিকে সকল সখীগণ বলছে, হাই হাই মোদের এ কি হলো? আমার সুখের নিশি প্রভাত হয়ে গেল। কি হলো গো? হাই হাই মোদের কি হলো রে? দশ দিশ নিরমল হেল পর কা নিরমল ভেল পর সখী গণ মনে ঘন ওঠাল তারা। সখী গান ওঠো বলো ওঠো লবা আয়া সখী গণ মনে হায় ঘন হায় কি হল রে? সখী গণ মনে ঘন কি হলো রে সখী গণ মনে কি হলো রে? সখী গণ আজ কি হলো রে? আজ সখী গণ মনে কি হলো আজ রে? সখী গণ মোদের কি হলো রে? আজ সখী গণ মনে ঘন উঠায়ে তোরা সখীগণ বলছে, হাই হাই মোদের একই হলো, সুখের নিশি প্রভাত হয়ে গেল। তাই কুমুদিনী বদনতে জলমধুকর। আর এদিকে কি হয়েছে? দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতে। বেকডালে বসে ডাকে কপতে কপতে আর ডাকা ডালে বসি ডাকে কপত কপতি বেকডালে বসে ডাকে কপতে কপতি তারা গণ মাঝে লুকাওয়াল তারা পোতে। তারা গলে মাঝে লোকায় লোকের কাছে মাঝে লুকালো তারা পতি আজ কি করছে গো? দ্রাক্ষা ডালে কপত কপতি কি বলছে? না কপতে বলে কপতি। কপতে বলে কয় পথে কপদ বলে কই পতি কপতে বলে কয় পথে এই, কপতি 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 অকপতি। তোমার কপতি কপতে বলে কপতি। কপতে বলে কপতে কপদ বলে কপতি কপতে বলে কপতে ঘরে পতি বাইরে পতি কপতে বলে কপতি। ঘরে পতি বাইরে পতি
পতি কপদে বলে কপতে ঘরে পতি বাইরে আরে পতি আছে আমাদের জগৎপতি ঘরে পতি বাইরে পতি জগবীরে জগতিপতি ঘরে পতি বাইরে পতি কপদে বলে কপতে কপত কপতিকে বলছে হ্যাঁ গো তোমার কয়জন পতি? কপতি বলছে তুমি জানো না আমার কয়জন পতি? হ্যাঁ গো তুমি জানো না আমার কয়জন পতি? আমার যেমন পতি তুমি তেমনি আমার পরম পতি হচ্ছে শ্রী গোবিন্দ। সে শুধু আমাদের পতি নয়, আমার পতি নয়, তোমার পতি নয়, তিনি হচ্ছে ত্রিজগতের পতি। এই জগতের পতি এই কপত কপতি ডালে বসে প্রেমালাপ করছে। এমতো সময় তাদের নিচে একজন দুষ্ট ব্যাগ ধনুকের তীর যোজনা করছে, ধনুকের তীর যোজনা করছে তাদের নিধন করবার জন্য। কিন্তু ডালে বসে থাকতে থাকতে তারা সেই ব্যাধটাকে দেখে ভাবলো নিতাই গৌর হরিবোল হরিবোল। হরি বল হরি বল সেই কপত কপত কপতি নিচে দেখছে ধনুকের তীর যোজনা করছে। তারা কি করলো গো? তারা দুটি বাহু অর্থাৎ পাখা তুলে উপরে উঠতে যাব ভাবলো। উপরে যেমন না উঠতে যাচ্ছে, তো আজ কপত কপতি ডালে বসেছে। ডালে বসে যেই না উঠতে উদ্যত হয়েছে, উঠতে যাবে, ঠিক এমতো সময় কি হয়েছে গো না গোবিন্দের শরণাপন্ন হচ্ছে। কেন না উঠতে যাচ্ছে আর দেখছে শূন্য আকাশে একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে। শূন্য আকাশে বাজ পাখিটাকে দেখে কপতি হরি বল হরি বল হরি বল কপতি কপতকে বলছে কপত, ওগো কপত দেখো না ওগো কপত, এখানে যদি আমরা বসে থাকি, নিচেতে একটা ব্যাগ ধনুকের তীর যোজনা করছে, আবার যদি ভাবছি আকাশে উড়ে যাব, তাহলে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে। ওগো কপত, তুমি এক কাজ করো, আমি আগে আগে উড়ে যাই। ওগো কপত, তুমি আমার পাছু পাছু উড়ে এসো। ওই বাজ পাখিতে গ্রাস যদি করে, তাহলে আমার আগে গ্রাস করবে, আমায় আগে গ্রাস করবে, কারণ তোমার মৃত্যু আমি কিছুতেই সইতে পারবো না। তখন কপতির কথা শুনে কপত বলছে, ওগো কপতি বলো না, বলো না, ওগো কপতি তুমি এমন কথা বলো না, আমি এ কথা সইতে পারি না। বলো না বলো না
কথা বলো না। আমি আমার সইতে পারি না। কপতি, আমি যে তোমার স্বামী, স্বামীর কর্তব্য, দেহে যতক্ষণ প্রাণ থাকে, স্ত্রীর যত বাধা বিপত্তি, সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব যে আমার কপতি। আমি আগে যাব, প্রাণ যদি আগে যায় যুদ্ধ করব তার সঙ্গে, যদি প্রাণ দিতে হয় আমি আগে দেব। কপতি বলে না আমার প্রাণ আগে যাক, কপত বলে আমার প্রাণ আগে যাক। এই বলতে বলতে তারা যে ডালে বসেছিল সেই ডালে একটা বিষধর সর্প চলে আসছে তাদের লক্ষ্য করে। এমতো সময় কপতি কপতকে বলছে, ওগো কপত, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ। ওগো প্রাণনাথ, ওই দেখো ডালে একটা সর্প ওগো আসছে। প্রাণনাথ, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ। ওগো প্রাণনাথ, আমি যে আর সহ্য করতে পারছি না প্রাণনাথ। আমাদের মৃত্যু যে আর কেউ রোধ করতে পারে না। দেখো এখানে বসে থাকলে নিচে ব্যাত, উপরে যদি উড়ে যায় বাজ পাখি, আবার তার উপরে দেখো ডালে একটা বিষধর সর্প চলে আসছে। প্রাণনাথ, ওগো কপত, আমাদের মৃত্যু অবধারিত। আমরা যখন যাব চলে যেতে তো হবে। শুনেছি এই নিদান কালে যদি গোবিন্দের নাম করতে করতে আমরা ভবপারে যেতে পারি। জং জং ব্যাপী শরণং ভবত্যাজি তন্তে কলেবরম তাং তমে বৈতি কন্তেও সদা মদ ভাব ভাবিত তদ্ভাব ভাবিত। অর্থাৎ মৃত্যুকালে গীতায় বলেছে কি, যে যে মন নিয়ে মৃত্যুবরণ করে মরণকালে সেই ভাবেই জন্মগ্রহণ করে। তো কৃপাময় করুণাময়, আমাদের এই শেষের দিনে, আমাদের নিদান কালে তুমি আমাদের পথের কান্ডারি হয়ে এগিয়ে এসো ঠাকুর। এই বলে তারা দুজনে রাধা গোবিন্দের শরণ নিল, কৃষ্ণ নাম বলতে আরম্ভ করলো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এ না, হরিনাম সুধা মাখা এ না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুবাকা এই নাম, হরি নাম সুধা মাকা এ
কৃষ্ণ কেশব মধুমাকা এই নাম হরি রাম মধুমাকা এই নাম। আজ এদিকে দুষ্ট ব্যাধ কি করলো গো? দুষ্ট ব্যাধ এবার দুষ্ট ব্যাধ কি করেছে দেখুন, নিচেতে বসে বসে কি করেছে, সেই কপত কপতিকে লক্ষ্য করে কিন্তু রাখে হরি তো মারে কে বাবা। গোবিন্দকে যদি ঘোর বিপদে ডাকা হয় গো, দেহ মন প্রাণ ঐক্য করে তিনি না এসে থাকতে পারেন না। তাই তিনি কি করলেন, আজ সেই ব্যাধের তীরটা কি হলো জানেন, কপত কপতিকে লক্ষ্য না করে ডালে যে সর্পটা আসছিল সেই সর্পটাকে আঘাত করলো। সর্পটাকে আঘাত না করে, ডালে যে সর্পটা আসছিল সেই সর্পটাকে আঘাত করলো কেমন ভাবে না, কপত কপতিটাকে লক্ষ্যটা ভ্রষ্ট হয়ে গেল। ওই ডালে সর্পটার আঘাতে কি করলো জানেন, যেই না তীরটা গিয়ে সর্পতে লাগলো, সর্পতে একদম টাচ করে, যেই টাচ করেছে তীরটা স্পর্শ করেছে, অমনি সর্পটা কিন্তু মাটিতে পড়ে গিয়ে ব্যাধকে দংশন করলো। আর ওই তীরটা কিঞ্চিত মাত্র সর্পটাকে আঘাত করে উপরে বাজ পাখির বক্ষে গিয়ে বিঁধল। তাহলে ব্যাধের তীর গেল কোথায় না, সর্পটাকে কিঞ্চিত আঘাত করে উপরে বাজ পাখির বক্ষে গিয়ে বিঁধল। সর্পটা কিঞ্চিত আঘাতে মাটিতে পড়ে ব্যাধকে দংশন করলো। আর ব্যাধের হাতে ছিল ধনুক, ধনুক দ্বারা ব্যাধ সর্পটিকে আঘাত করলো। তার ফলে কি হলো মাগো, কৃষ্ণ নামের এমনই মহিমা। তাহলে সর্প দংশনে মারা গেল ব্যাধ, ব্যাধের তীরে মারা গেল বাজ পাখি, আর ব্যাধের ধনুকের আঘাতে মারা গেল সর্প। এবার কপতি নির্বিঘ্নে উড়ে চলে যাচ্ছে আর বলছে, দেখো কপত, আমি না বলেছিলাম আমার দুইজন পতি, একজন পতি তুমি, আর পরম পতি হরি বল আমাদের সকলের পতি পরম পতি হচ্ছে শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরি বল।